আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সঠিক রাস্তায় চলার লাগিয়া নবী সকল পাঠাইছেন, কিতাব দিছেন এবং বারে বারে আমরা হুকুম করছেন যে তুমি তাই নিজরে সংশোধন করিলাও, তুমি তাই আমার দিকে প্রত্যাবর্তন করিয়া আও। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন সকল, তুমি তাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহর দিকে ফিরিয়া আও, গুনাহগারের জীবনকে পরিত্যাগ করিয়া আমার দিকে ফিরিয়া আও, যাতে তুমি তাই সফল হইতে পারো। তো সফলতা নিজের সংশোধন করার মধ্যে, সফলতা নিজের অন্তর পরিবর্তন করার মধ্যে, সফলতা নিজের আল্লাহর মায়ার বানানির মধ্যে, সফলতা আল্লাহ তাআলার অনুসরণের মধ্যে। আর আল্লাহ তাআলার অনুসরণ, হুকমের অনুসরণ করিয়া জীবন অতিবাহিত করার নাম হইল ইসলাম। আমি সব জায়গায় কই যে ইসলাম শুধু নাম মুসলমানের থাকলে আল্লাহর কাছে আপনি মুসলমান হইতা না, শুধু লম্বা কুর্তা লাগাই থাকলে আল্লাহর কাছে মুসলমান না হইতা পারে। ইসলাম প্রকৃত ভাবে আপনার ভিতরে আনতে হইলে ইসলামিক যে গুণাবলী যেগুলা, সেই গুণাবলী, ইসলামিক চরিত্র যেগুলা, সেইগুলা আপনার ভিতরে থাকতে লাগবে। নতুবা শুধু বাহ্যিক দৃষ্টিতে সমাজ, আধার কার্ড, রাশন কার্ড মানুষের কাছে, মহল্লার কাছে আপনার নাম মুসলমানের রেজিস্টারের মধ্যে থাকবো, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার ইসলাম অ্যাকসেপ্টেবল হইতো না, কবুল হইতো না। যেভাবে নবীজির জমানাত কিছু সংখ্যক গ্রাম্য মানুষে দাবি করছিলাম যে আমরা তো আল্লাহর উপরে ঈমান লইয়া আইছি, আমরা পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে উদ্দেশ্য করিয়া হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হুকুম দিলা যে কালাতিল আ'রাবু আমান্না। সেই গ্রাম্য মানুষে কইতরা আমরা তো ঈমানদার বনি গেছি, আমরা তো ঈমানদার, আমরা তো মুমিন। কুল, হে নবী আপনি তারারে কই দে লান তুমিনু, তোমাতানো লান তুমিনু, তুমি তাই নাবু মুমিন বনতে পারছো না, এখনো মুমিন বনতে পারছো না। ওয়ালাকিন কুলু আসলামনা, তুমি তাই নকান কও যে বাহ্যিক ভাবে ইসলামের কিছু কাজ আমরা করিয়া, বাহ্যিক ভাবে লম্বা কুর্তা লাগাই দিছি, টকি পিন্দি লাইছি, মসজিদে কোনো সময় আওয়া যাওয়া করি, দিনের মজলিস, নবীজির মজলিস কোনো সময় আইয়া বই যাই, বাহ্যিক ভাবে ওলা দুই চাই খান আমরা করিলাই, ওখান কও ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের দিল এখনো ঈমান গিয়া পৌঁছেছে না। আমার দোস্ত বল, আমার বুজুর্গ বল, যুবক ভাই বল, আমিও কথা কইতাম সাইয়ার যে শুধু বাহ্যিক আইডেন্টিটি এবং বাহ্যিক পরিচিতি দিয়া আল্লাহর কাছে আমরা ছাড় পাইতাম না, মুক্তি পাইতাম না। আল্লাহ তাআলার কাছে ছাড় পাওয়া, মুক্তি পাওয়া অত সহজ নয় যে আমরা মন ইচ্ছা মতো জীবন অতিবাহিত করবো আর আল্লাহর কাছে গিয়া ছাড় পাইলাইমু, আমরা যেখান জানে বইব ওখান করবো আর আল্লাহর কাছে গিয়া নাজাত পাইলাইমু। এটা সম্ভব নয়। আল্লাহ তাআলার সামনে মাথা নত করিয়া আল্লাহর হুকুম মোতাবেক জীবন অতিবাহিত করিয়া যদি জীবনটা অতিবাহিত করি, জীবন খাটাই, তখন মুক্তি পাওয়ার কিছু আশা করা যায়। আমরা যদি নিশ্চিন্ত হইয়া বই রই আর আল্লাহর জাতের কাছে আশা করি যে আল্লাহ তাআলা ছাড় দিলেই বা, আর কোনো আমল করি না, নিজের পরিবর্তন করি না, গুনাহ থেকে নিজেরে বাঁচাই না, আর আল্লাহর জাতের উপরে আশা রাখি, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতো এটা তো বেওকুফি, এগুলা তো বেওকুফি। বুদ্ধিমান সেই মানুষ আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সেই ব্যক্তি যে মানুষে সবসময় নিজের হিসাব করে, সবসময় ইকান দেখে যে আমি ভুল করলাম না শুদ্ধ করলাম, নিজের অ্যাসেসমেন্ট করে আমি ভালো করলাম না খারাপ করলাম, আর প্রত্যেক কাজে মৃত্যুর পরে কিতা ফলাফল দাঁড়াইব সেই কথা চিন্তা করিয়া করে।
আল্লাহ রাসূলে ফরমাইতে এই মানুষ আল কাইয়িস, বুদ্ধিমান। আমার দোস্ত বল, আমার বুজুর্গ বল, আমরা আমরার জীবনে আল্লাহ তাআলার অনুসরণ এবং অনুকরণে খাটাইতে লাগবো, পুরাপুরি ভাবে আল্লাহ তাআলার অনুসরণ করা লাগবো। তখন হয়তো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার লিস্ট, আল্লাহ তাআলা যে মুসলমান লিস্ট বানাইছে সেই লিস্ট হয়তো আমরা নাম অন্তর্ভুক্ত হইতে পারে। মন ইচ্ছা মতো যদি আমরা জীবন কাটাইয়া যাই, দুনিয়া তো কাটাই লাইমু। এক হাদিস আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা, ইন্না বনি আদম খুলিকু আলা মারাতিব শাত্তা মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা ওয়া মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা ওয়া মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকগুলো মানুষের বর্ণনা করতা, এর মধ্যে একগুলো হইলা কিছু সংখ্যক মানুষের জন্ম মুমিন হিসাবে হইব, মুসলমানের ঘরে হইব, তার জীবন মুমিন হিসাবে যাইব, লম্বা কুর্তাও থাকবো, তকিও থাকবো, মাঝে মধ্যে নামাজও আওয়াও থাকবো, হজও থাকবো, উমরাও থাকবো বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু ইয়ামুতু কাফিরা, মৃত্যু মুসলমানের হালত হইতো নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। যার কারণে আমরা নিশ্চিন্তা কইলে হইতো নাই যে মুসলমানের ঘরে ইয়া জন্ম লইলেইছি, আর মরার বাদে আল্লাহ তাআলা ডাইরেক্ট রেস্ট দিলেই পাবে। আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা ফরমাইতরা তুমি তাই মনে করোনি যে আমি তোমাদের বেকার বানাইছি, এমনি বানাইছি, খেয়ে লাইবার লাগি বানাইছি, বং তামসা করার লাগি বানাইছি, তুমি তাই নফল মনে করোনি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর ওখান মনে করোনি যে আমার কাছে আর ঘুরি আইতাই নাই। তুমি তাই ওখানে মনে করছো দুনিয়ায় জীবন পাইছো আর জেলা ইচ্ছা ওটা কাটাইবা, আর আমার কাছে ঘুরি আইতাই নাই, ওটা মনে করোনি। আমরা দুনিয়ার জীবন হইল উদ্দেশ্যপূর্ণ, আর আমরা উদ্দেশ্য হইল আখিরাত সফল হওয়া, দুনিয়া কামালি নাই। আর আখিরাত সফল হওয়া আল্লাহ তাআলার রাস্তায় চলিয়ে সফল হইতে লাগবে। ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আল্লাহ তাআলা ফরমাইছে এইটা আমার রাস্তা, এই রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর অন্য রাস্তায় তুমি দেন ফলো করিও না, একমাত্র আমার রাস্তায় ফলো করো। যেটার ব্যাপারে আমরা প্রত্যেক নামাজে দোয়া করি আল্লাহ তাআলার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদের সঠিক রাস্তা দেখাও। ওই দোয়া করি আমরা, আল্লাহ তাআলা দোয়া শিখাইয়া দিছে এবং প্রত্যেক নামাজও পড়াইতরা। এটা তো আমরা গাফলত, যে কোরআন আমরা বুঝি না, কোরআন না বুঝা এগুলো আমরা গাফলত, আমরা জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। আমরা নামাজে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সঠিক সমাজ রাস্তা দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এই সঠিক রাস্তা কোনটা? সেই রাস্তা যে রাস্তা চলার কারণে আপনি বিগত কিছু মানুষকে পুরস্কৃত করছেন, যে রাস্তায় চলিয়া আগর কিছু মানুষকে আপনি পুরস্কৃত করছেন। অর্থাৎ যে রাস্তা সাহাবা চলছেন, তাবেঈন চলছেন, তবে তাবেঈন চলছেন, আল্লাহর নেক বান্দা চলছেন, ওলি আল্লাহ চলছেন, সেই রাস্তায় আমরা চলা। গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি আলাইহিম যারা এর রাস্তাতে আমরা চালাইও না, ওয়ালা দাল্লিন, দাল্লিন যারা এর রাস্তাতে চালাইও না। মাগদুব আলাইহিম খারা যারা অভিশপ্ত, মুফাসসিরিন একরাম হলো লফজ ইয়াহুদ, আর দাল্লিন খারা, দাল্লিন হইলা নাসারা খ্রিস্টান, যারা পথভ্রষ্ট, যারা এক নবীরে আল্লাহর সন্তান করে দিছে, এক নবীরে খুদা আল্লাহ করে দিছে। তো আমার দোস্ত বুজুর্গ হল, আমি ওখানে বুঝাইতাম সৈয়া আপনারা যে দিনের উপরে চলা, গাফলতের মধ্যে রইয়া দিনের উপরে আল্লাহর রাস্তায় চলা সম্ভব নাই। উদ্দেশ্যপূর্ণ জীবন হইতে লাগবো, আমরা জীবনের মকসদ উদ্দেশ্য বোঝা লাগবো, কোন রাস্তায় আমরা চলতাম সেই রাস্তা বোঝা লাগবো, এবং ইসলামী আখলাক, ইসলামী চরিত্র, ইসলামী সমাজ ব্যবস্থা এইগুলো আমরা বোঝা লাগবো। তখন গিয়া পরিপূর্ণ আমরা মুসলমান হইব। নতুবা হয়তো আল্লাহ রাসূলে যে কথা ফরমাইছেন, অনেক মানুষ আছে তারা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করব, মুসলমান হিসাবে জীবন অতিবাহিত করব, কিন্তু মৃত্যু হইতো নাই মুসলমান অবস্থায়, মৃত্যু হইব অমুসলিম অবস্থায়। আর ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ অবস্থা যেটা ওটার হিসাব হইব।
যার কারণে দুস্থ হল বুজুর্গ হল আমিও কথা বুঝাইতাম চাইয়া যে নিশ্চিন্তা ওইয়া জীবন কাটাইবা না, নিশ্চিন্তা হইবা না যে আমরা মরি যাই ডাইরেক্ট জান্নাত পাই যাইব। সব সময় মাথা চিন্তা থাকতে লাগবে। আল্লাহ তাআলা ইন্ন আয়াতে ফরমাইতরা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে মানুষ সব সময় ডরাইব যে আল্লাহর সামনে গিয়া খাড়া হইয়া জবাব দেওয়া লাগবে, এই চিন্তা মাথায় থাকতে লাগবে। আপনি যদি মুসলমান হইতে চাই, মুসলমান হওয়ার লাগে আখিরাতের উপরে বিশ্বাস রাখা জরুরি। আখিরাতের উপরে বিশ্বাস না হইলে আপনি মুসলমান না। আখিরাতের উপরে বিশ্বাস হইতে লাগবে, তখন প্রকৃত দিনদার হইবা। সব সময় আখিরাতের ফিকির থাকতো। আল্লাহ তাআলা ফরমাইতরা যে মানুষে ডরাইব যে আল্লাহর সামনে গিয়া তো আমার হিসাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। আমি আজকে যে কাজ করিয়া, আমি যে মিছা মাতিয়া, আমি অন্যরে দুঃখা দিয়া, অন্যরে কষ্ট দিয়া, অন্যের উপরে জুলুম করিয়া, অন্যের পয়সা মারিয়া খাইয়া, অন্যের হক মারিয়া খাইয়া, আল্লাহর সামনে গিয়া তো জবাব দেওয়া লাগবে। নামাজ ছাড়িয়া, রোজা ছাড়িয়া, হজ করিয়ার না, আল্লাহর সামনে গিয়া জবাব দেওয়া লাগবে। জিনা করিয়া, চুরি করিয়া, মদ খাইয়া, সুদ খাইয়া, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। সবসময় মাথাতে এই চিন্তা থাকতে লাগবে। এই চিন্তা যদি কারোর মাথা তাই হয় যে আল্লাহর সামনে গিয়া তো আমার খাড়া হইয়া জবাব দেওয়া লাগবে, এই চিন্তা মাথা তাই গেলে যে মানুষে ও সুদ খাওয়ার ইরাদা করছে সুদ খাইতো নাই, চুরি করার ইরাদা করছে চুরি করতো নাই, অন্যরে দুধ দেওয়ার ইরাদা করছে দুধ দিত নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারতো নাই, অন্যের হক মারিয়া খাইতে পারতো নাই, গালি দিতে পারতো নাই, মিশাওয়া দিতে পারতো নাই, সে জিনা করতে পারতো নাই, গীবত করতে পারতো নাই। এখানে ডর আছে যেন আল্লাহর সামনে উবাইয়া আমার জবাব দিতে লাগবে। এই যে থিঙ্কিং, এই যে ফিকির, এই যে চিন্তা, যদি আপনি দিনদার হইতে হয়, মুসলমান হইতে হয়, 24 আওয়ার্স এই চিন্তা আপনার মাথায় থাকতে লাগবে। ওটাই আসল ইসলাম, ওটাই আসল দিন। আমরা তো গাফলতের মাঝে, চরম সীমার গাফলতের মাঝে যে 24 ঘন্টা আমরা কাটাই, একটা বার আমরা চিন্তা করি না যে আমার এই কাজের দ্বারা আমার আল্লাহ, আমার মালিক, আমার খালিক আমার উপরে রাজি হইবা না নারাজ হইবা। মুসলমানের ফিকির ওই জিনিস হইতো যে আমার আল্লাহ আমার উপরে রাজি হইতরা না নারাজ হইতরা। ওটাও আমরা জীবনের উদ্দেশ্য। আমরা আল্লাহর দাসত্ব করার লাগিয়ে আইছি, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আমরা ফিকির ওখান হইতো আমরা মালিক আমরা উপরে সন্তুষ্ট হইতরা না নারাজ হইতরা। এই ফিকির যখন আমরা ভিতরে আইব, সেই দিন আমরা প্রকৃত দিনদার হইব। দিনদারি লম্বা করতে হইলে আল্লাহর কাছে দিনদারি প্রমাণিত করতে পারতা নাই। বড় পাগড়ি বান্ধে আল্লাহর কাছে দিনদারি আপনি প্রমাণিত করতে পারতে নাই। আপনি যত নারায় তাকবীর দেন, এটা দিয়ে আল্লাহর কাছে দিনদারি প্রমাণিত করতে পারতে নাই। আল্লাহর কাছে দিনদারি প্রমাণিত করতে হইলে আল্লাহ তাআলা যে সিফাত, যে গুণাবলী যেগুলো চাইছেন দিনদারের ভিতরে রইত, সেই গুণাবলীগুলো আপনার ভিতরে থাকতে লাগবে। আর সেই গুণাবলীগুলা কোন সময় আইব? সেই গুণাবলীগুলো আইব যখন আপনার ভিতরে এই গুণ, অর্থাৎ আল্লাহর সামনে গিয়ে জবাব দেওয়া লাগবে, ওই কথা আপনি বুঝি লইবা, এই চিন্তা আপনার মাথার ভিতরে ঢুকাই লইবা। তো আল্লাহ তাআলা ফরমাইতা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে মানুষে আল্লাহর সামনে গিয়ে হিসাব দেওয়া লাগবে, খাড়াওয়া লাগবে, ওখানে ডরাইব। আর ডরাইয়া চিন্তা করবো ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন ইচ্ছা মতো নিজের রাসূলা থেকে আটকাইয়া রাখবো। মন ইচ্ছা মতো জীবন যাপন করতে নাই। এখন যারা আমরা করিয়া, যখন যে কাজের ইচ্ছা করার তখন করিয়া, যেভাবে চলার, যেভাবে আমরা জীবন অতিবাহিত করার আমরা ইচ্ছা মতো করিয়া, কোন একটা ব্যাপারে আল্লাহর মর্জি আমরা দেখি না। না ঘুম থেকে উঠতে সময় আল্লাহর মর্জি দেখি, না লেনদেনও আল্লাহর মর্জি দেখি, না ব্যবসা বাণিজ্য আল্লাহর মর্জি দেখি, না সামাজিক এবং আত্মীয়তার সম্পর্ক আল্লাহর মর্জি দেখি, না পারিবারিক জীবনও আল্লাহর মর্জি দেখি। কোন ব্যাপারে আমরা আল্লাহর মর্জি দেখি না। ইভেন দিনের কামগুলা, মসজিদ, মাদ্রাসা, সালামি তো আমরা আল্লাহর মর্জি দেখি না, আমরা মর্জি খাটানিতে লাগি যাই। তো আমার বুঝতে হবে বুজুর্গ, আল্লাহ তাআলা ফরমাইতা প্রথম গুণাবলী আপনার ভিতরে থাকতো, আখিরাতের ফিকির আপনার ভিতরে আই যাইত। আপনি আখিরাতে প্রাধান্য দিতা, দুনিয়ারে প্রাধান্য দিতা না। আপনার চিন্তাধারার ভিত্তি আখিরাত হইতো।
প্রত্যেক স্টেপ, প্রত্যেক সিদ্ধান্ত, প্রত্যেক ডিসিশন আপনি আখিরাতের ফিকির করিয়া নিতা আর মন ইচ্ছা মতো সবাতাকে নিজরে আটকাইয়া রাখতা। তো যে মানুষের ভিতরে এই গুণ হয়ে গেছে যে সেই মানুষে মন ইচ্ছা মতো চলে না, সে চলে আল্লাহর মর্জি মতো, সে সবকিছু আল্লাহর সামনে উৎসর্গিত করি দে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ফরমাইতে রাহে নবী আপনি কই দেন যে আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের লাগি, লা শরীকা লা, যার কোনো শরীক নাই। ওটার নাম হইল ইসলাম। নিজের জীবনকে আল্লাহর সামনে উৎসর্গিত করা, যেটা করছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে। আল্লাহ তাআলা ফরমাইছিল ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার প্রতিপালকে তানে হযরত ইব্রাহিম রে কইল আসলিম, আপনি ইসলাম গ্রহণ করুন, তাই কিতাব হইছে আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের লাগি ইসলাম কবুল করলাম, অর্থাৎ তার সামনে নত হইলাম, তার কথাগুলোরে আমি মানলাম এবং মানাইয়া দেখাইছে। এক একটা কথা আমরা লাগাই মুসলমান কোনো রিগুলা মানা সম্ভব না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইগুলোর উপরে আমল করিয়া দেখাইছে। ছোট নবজাতক শিশু এবং স্ত্রীরে আল্লাহ হুকুম দিয়েছেন আরবের মরুপ্রান্তরে সারিয়াই গেছেন। শিশু ইসমাইল আলাইহিস সালাম যেদিন আটা শিখছেন, সেই দিন আল্লাহ তাআলা আটা শিকার করে তুলা বড় হইছে, চলাফেরা করডা, ওই সময় আল্লাহ তাআলা হুকুম দিলা তোমার ফুয়ারে জবা করো, জবা করার লাগি প্রস্তুত হয়ে গেছে। ওটার নাম হলো ইসলাম। আল্লাহর সামনে মাথা নত করা, মন ইচ্ছা মতো না চলা, আল্লাহর মর্জি মতো চলা, জীবনটা আখিরাতের ভিত্তিতে চালানি। তো আল্লাহ তাআলা ফরমাইতরা যে ডরাইব আল্লাহর সামনে হাজির হওয়া থাকি এবং নিজের মন ইচ্ছা মতো চলা থাকি বাঁচাইয়া রাখবো, আল্লাহ তাআলা ফরমাইতরা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইল জান্নাত। সুবহানাল্লাহ। তো আমার দোস্ত বল বুজুর্গ বল, আমি ওখান কইতাম সাইয়াদ যে জীবন ওখান উদ্দেশ্যপূর্ণ জীবন বানাই, মন ইচ্ছা মতো জীবন ওখান ছাড়ি দে, আল্লাহর মর্জি মতো জীবন দে অতিবাহিত করো, যেভাবে আল্লাহ তাআলা চাইছেন সেইভাবে জীবনকে অতিবাহিত করো। দিন শুধু দুই একটা কাম করার নাম দিন নাই আর দিনদারি নাই। আপনার পরিপূর্ণ জীবন সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত, রাতপুর ঘুমানি পর্যন্ত আপনার ব্যবসা বাণিজ্য, সামাজিকতা, আত্মীয়তা সব কিছু যখন ঠিক হইব তখন দিনদার হইব, মুসলমান হইবা। যার কারণে দুস্থ বল বুজুর্গ বল আল্লাহ তাআলা ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাত, হে ঈমানদার হও তুমি তাই আল্লাহ তাআলার ডরাও যেভাবে ডরাইতে লাগে। মর্জি মতো জীবন কাটাইও না, যেভাবে আল্লাহ তাআলার ডরাইতে লাগে সেইভাবে ডরাও, সেইভাবে তাকওয়া অর্জন করো, সেইভাবে তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কির মাধ্যমে আইব? আখিরাতের ফিকিরের মাধ্যমে। যখন আল্লাহ তাআলার সামনে খাড়া হওয়া, তখন আপনি খেয়াল করবা কিয়ামতের দিন আমার হাজির হইতে লাগবে আল্লাহর সামনে, ওখানে চিন্তা করবা, ও তখন আপনার ভিতরে তাকওয়া আইব। তাকওয়া অর্থ হইল আল্লাহ তাআলার শাস্তি এবং আযাবরে ডরাইয়া গুনাহ খাসরে ছাড়া, নাফরমানিরে ছাড়া। যত ধরনের নাফরমানি আছে আপনার জীবনটা দিয়ে যাইতো, ওটার নাম হইল তাকওয়া। আল্লাহ তাআলা ফরমাইতরা যেভাবে আল্লাহকে ডরাইতে লাগে, যেভাবে তাকওয়া অবলম্বন করতে লাগে সেইভাবে তাকওয়ার অবলম্বন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না ওইয়া মৃত্যুবরণ করিও না। অর্থাৎ জীবনে কান ইসলামের উপরে খাটাইও। আর ইসলাম অর্থ যেটা আমি আগে কই দিছি, আল্লাহর হুকুম মোতাবেক চলা। পুরা জীবন আল্লাহর হুকুম মোতাবেক চলিও, মন ইচ্ছা মতো চলিও না। যেন কতক্ষণ আমার আল্লাহর মোতাবেক করি না আর বাকি সব আমার মর্জি মতো। আমরা জীবন জেলা সারা জীবন আল্লাহর নাফরমানি করবো, মানার হক মারিয়া খাইমু, আর গিয়া উমরা করিয়া ইয়া মনে করি লাইমু আমি তো বড় নেক হয়ে গেছি। আল্লাহ তাআলার কাছে এই ধরনের হজ, এই ধরনের উমরার কোনো ভ্যালু নাই, কোনো গুরুত্ব নাই। যত সময় আপনি নিজের পরিবর্তন না করছেন, যত সময় আপনি নিজের আদর্শ এবং ভালো মানুষ না বানাইছেন, যত সময় আপনি নিজের ভিতরে উত্তম গুণাবলী না আনছেন, আপনার ঈমান পরিপূর্ণ হইছে না, ইসলাম পরিপূর্ণ হইছে না। উত্তম চরিত্র, মানবতা এবং ভালো কোয়ালিটি, ভালো গুণাবলী ছাড়া আপনার ঈমান পরিপূর্ণ হইতো না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমান তারই
যার চরিত্র উত্তম। উত্তম চরিত্র ছাড়া আপনার ইমানও পরিপূর্ণ নাই। তাই দুস্থ বুজুর্গ হল আল্লাহ তাআলা আমরা হুকুম করছেন জীবন ইগান ইসলামের উপরে অতিবাহিত করো, এমন জীবন বানাও যেন ইসলামের অবস্থায় তোমার মৃত্যু হয়। এখন আমার এখন কোন চাই আমরা মৃত্যু কোনদিন হইব আমরা জানিনি, আমরা যদি এখন টার্গেট করিয়া বই যেন বয়স যখন 50-55 হইব তখন গিয়া তুলা তুলা আল্লাহ আল্লাহ কর্ম দিনদারির দিকে যাইব। এখন মন ইচ্ছা মতো জীবন খাটাই, হালালে হারামে দুকায় নাফরমানি সপ্তাহে খাটাই, হইবনি জি? মৃত্যু আইজ হইতে পারে, খাইলে হইতে পারে, 2 দিন বাদে হইতে পারে, আর 50 বছর বাদে হইতে পারে, আমরা জানি না। আমরা ফিকির রইত যে আমরা যে কোনো দিন মৃত্যু হইতে পারে। প্রকৃত মুমিন যে সে সব সময় ওখান ফিকির করে যে আইজও আমার শেষ দিন। প্রকৃত মুমিনে সব সময় ফিকির করে আইজও আমার লাস্ট দিন, শেষ দিন, খাইলাম হইতাম না। তো নিজের জীবনটা এমন জীবন বানায় মনে করেন আইজও আপনার শেষ দিন। এই ফিকির রাখিয়া যদি আপনার চলেন দেখবো আপনার জীবনটা কি গুনাহ দূর হইব, নাফরমানি দূর হইব। আমরা যে লম্বা প্ল্যানিং করিয়া বই যে বয়স আরো তোলা বাড়ো এর বাদে ওটা করবো ওটা করবো, আর এখন যেটা মনে চায় ওটা করিলাই, এগুলা করিয়া আমরা মৃত্যু কোন দিন হইব আমরা জানি না। হয়তো এই অবস্থায় মৃত্যু হয়ে যাইতে পারে। আল্লাহ তাআলা হুকুম করতে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের অবস্থায় মৃত্যুবরণ করো। আমরা মৃত্যু কোন দিন হইব জানি না, অর্থাৎ ইনডাইরেক্টলি আল্লাহ তাআলা একথা হুকুম করা যে সর্বাবস্থায় ইসলামের উপরে তুমি দাঁড়িয়ে থাকিও। ইসলামের কোন সময়ও নিজের জীবনটাকে ছাড়িও না। আমরা যেভাবে আমরা জীবন খাটাই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমরা জীবনে ইসলাম থাকে না, 22 ঘন্টা ইসলাম থাকে না, এরকম না। পরিপূর্ণ জীবন, পরিপূর্ণ সময় ইসলামের উপরে আমরা খাটি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু এমন নির্দেশাবলী দিকরা যে নির্দেশাবলীর দ্বারা আমরা ভালো মানুষ হইতাম পারবো, আমরা সমাজ মজবুত হইব। আমরা দুনিয়া পাওয়ার যে উদ্দেশ্য সমাজ ও ন্যায় প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে ন্যায় আনা, মানুষের ইনসাফ দেওয়া, জুলুম দূর করা, সমাজ ও ভালো কাজরে প্রমোট করা, খারাপ কাজরে সমাজ থেকে দূরে সরানি, মানুষের সঠিক রাস্তা দেখানি, যেটা আমাদের উদ্দেশ্য উম্মতে মুহাম্মাদীর। আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্য করিয়া কিছু নির্দেশ দিতরা, ফরমাইতরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তুমি তাই সবে আল্লাহর রশিরে ধরো, আল্লাহর রশিরে মজবুতির সাথে ধরো, ওয়া লা তাফাররাকু, আর তুমি তাই বিভেদ করিও না, একে অন্যটাকে পৃথক হইও না, আলাদা হইও না। আমরা সবের হুকুম দিতরা যে আমরা ইউনাইটেড থাকতাম, এক থাকতাম, আমরা ঝগড়া করতাম না, দরবার করতাম না, আমরা অন্তরে অন্তরে মিল রইত, একে অন্যের সম্মান করতাম, রেসপেক্ট করতাম, এবং এই উন্নতর যে একতা, যেটা এই একতারে সুদৃঢ় করতাম, এটা আমাদের দায়িত্ব। আমরা এমন কাজ করতাম না যে কাজের মাধ্যমে এই উন্নতের একতা কোনো না কোনো ক্ষেত্রে এফেক্টেড হয়, প্রভাবিত হয়, এমন কোনো কাজ করতাম না। আল্লাহ তাআলা হুকুম দিতরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই কইয়া তুমি তাই মজবুতির সাথে আল্লাহর রশিরে মজবুত করিয়া ধরো, তোমাদের একতা, তোমাদের একতার প্রমাণ তুমি তাই দেও। আর বিভেদ হইও না, একে অন্যের লগে কোনো বিভেদ করিও না, আলাদা আলাদা হইও না। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা কিছু ইতিহাস আমরা শুনাইতরা যে এক সময় তোমাদের অবস্থা কিতা আসলো। তো আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতগুলোরে তুমি তাই একবার স্মরণ করো যে তুমি তাই এক সময় ইজ কুনতুম আ'দাআ, তুমি তাই এক সময় পরস্পরের শত্রু আসলাই। জমানায়ে জাহিলিয়ত যে যুগে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনলেন, মানুষের মধ্যে বিভেদ আসলো, হিংসা আসলো, বিদ্বেষ আসলো, এক মানুষে আরেক মানুষের সহ্য করতে পারতো না,
বরদাস্ত করতে পারতো না। আত্মীয়তার সম্পর্ক মানুষে ছিন্ন করিলে এটা সামান্য দুনিয়ার স্বার্থে মানুষে অন্যরে হত্যা করিলে এটা অন্যরে কষ্ট দিতা, অন্যর হক মারিয়া খাইতা, নারী জাতিরে হক দিতা না। বিভিন্ন ধরনের এই ধরনের কুকর্ম, এই ধরনের অন্যায়, এই ধরনের অপরাধ তাদের মধ্যে আসলো। তো তোমার তার এই অবস্থা আসলো যে তুমি খালি লড়াই করতে, লড়াইয়ের অবস্থা কি তা আসলো। অনেক ঘটনা আছে সেই জমানায় জাহিলিয়তের ইতিহাস, বিভিন্ন ঘটনা, বিভিন্ন যুদ্ধ আছে। যেমন একটা হইল হারবুল বাসুস, বাসুসের যুদ্ধ, দাহিস ও খিবরার যুদ্ধ, আওস এবং খজরজের যুদ্ধ। আর এটা যুদ্ধ একদিন আর 2 দিন চলছে না। আওস ও খজরজের যুদ্ধ তো প্রায় 100 বছর চলছে, বাসুসের যুদ্ধ তো প্রায় 40 বছর চলছে। আর এটা যুদ্ধের যদি কারণ আপনি শুনেন তাহলে 80 বার। ওরা মাইনর জিনিসের উপরে 40 বছর যুদ্ধ হয়েছে। নেগলিজিবল জিনিস যেগুলো ইগনোর করা যায়, যেগুলো ছাড়া যায়, সেই জিনিস নন ইস্যুস যেগুলা, সেইগুলোর উপরে 40 বছর যুদ্ধ হয়েছে। এত বিভেদ আসলো মানুষের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করবা। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ, স্মরণ করো যখন তুমি তাই পরস্পরের শত্রু আসলাই। আর সেই সময় আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সরকার দু আলম তশরীফ আনলা। আর আনিয়া মানুষের অন্তরকে পবিত্র করলা, মানুষের মানবতা শিখাইলা, মানুষের বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব স্থাপন করিয়া দিলা, মানুষ থেকে বিভেদের দূর করলা, মেহনত করলা এরা উপরে। আর এরা সবর ইসলাহ করিয়া পিতা করলা। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে জুড়িয়া দিলা। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আর সেই আল্লাহর নিয়ামতের বদৌলতে তুমি তাই ভাই ভাই ওই গেলা, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন হইল। এই ভ্রাতৃত্ববোধ ইসলামের উদ্দেশ্য, এই একতা ইসলামের উদ্দেশ্য। এই একতা বজায় রাখতে লাগবে কিয়ামত পর্যন্ত। কারণ আমরা এক উম্মত, আমরা এক উম্মত, আমরা অস্তিত্ব এক উম্মত হিসাবে। হয়তো আমরা বিভিন্ন গোত্রের হইতাম পারি, হয়তো আমরা বিভিন্ন দেশের হইতাম পারি, হয়তো আমরা বিভিন্ন মসলকের হইতাম পারি, বিভিন্ন মজহাবের হইতাম পারি, হয়তো আমরা বিভিন্ন এলাকার হইতাম পারি, হয়তো আমরা বিভিন্ন ভাষার হইতাম পারি, কিন্তু পৃথিবীর কোনায় কোনায়, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে, যেখানে থাকে না কেন, যার অন্তর ঈমান আছে, সব আমরা একে অন্যের লগে সম্পর্কিত। ওটা হইল এক উম্মতের কনসেপ্ট, এক উম্মতের নজরিয়া, যেটার উপরে ইসলামে আমরা উৎসাহিত করছে, অ্যাপ্রিশিয়েট করছে, হুকুম দিছে যে আমরা এক উম্মত। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে অত্যন্ত সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝাইয়া দিছে যে আল মুসলিমুনা কাজাসাদুন ওয়াহিদ। तमाम মুসলমান হল, কেউ ইউকে হইতে পারে, কেউ ইউএস হইতে পারে, কেউ ফিলিস্তিন হইতে পারে, কেউ গালফ কান্ট্রিজ হইতে পারে, কেউ অস্ট্রেলিয়া হইতে পারে, কেউ আপনার ইন্ডিয়া হইতে পারে, কেউ সাউথ আফ্রিকা হইতে পারে, কেউ রাশিয়া হইতে পারে, যে কোনো দেশ হোক না কেন, যত মুমিন, যত মুসলমান হল, সব হইলা এক শরীরের মতো, সব এক শরীরের মতো। যেভাবে শরীরের কোন এক অঙ্গ কষ্ট হইলে পুরা শরীরে সেই কষ্ট অনুভব করে, ঠিক এইভাবে সমগ্র বিশ্বের মধ্যে কোন এক মুমিনের যদি কোনো কষ্ট হয়, সবর এই কথা উপলব্ধি করতে লাগবো এবং সবর এই ব্যাপারে চিন্তা করতে লাগবো। ওটা হইল গিয়া এক উম্মতের কনসেপ্ট। যদি এই ফিকির থাকে, যদি এই চিন্তা থাকে, আজকে ফিলিস্তিনের কোন মুসলমানের অন্তর আঘাত লাগলে, তার ঘর ভাঙ্গিলে, যদি আপনার মনে হয় যে আমার ঘর ভাঙ্গিছে, ওদিন মনে করবা আমার দিলে পুরাপুরি ঈমান আছে। আজকে যদি পৃথিবীর কোন যে কোনো এলাকার কোন মুসলমানের সামান্য যদি তকলিফ হয়, কষ্ট হয়, সেই কষ্ট যদি আপনি অনুভব করতে পারেন, মনে করবা আপনার অন্তর ঈমান আছে। ওটা হইল উম্মত, ওটার নাম হইল ইসলাম, যেটা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা শিক্ষা দিয়েছেন।
আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই ভ্রাতৃত্ববোধের সম্পর্ক এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে, চাহে আত্মীয়তার সম্পর্ক না হোক, কিন্তু সবার মধ্যে যে সম্পর্ক ইসলামের সম্পর্ক, ইমানের সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ইমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, তো এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আর যেহেতু ভ্রাতৃত্ববোধের সম্পর্ক, আল্লাহ রাসূল ফরমাইতেন লা ইয়াযলিমুহু, এক ভাই আরেক ভাইয়ের উপরে জুলুম করতে পারতো না, অত্যাচার করতে পারতো না। ওয়ালা ইয়াযলুহু, তারে লজ্জিত করতে পারতো না। ওয়ালা ইয়াকুমু, তার লগে খেয়ানত করতে পারতো না, তারে ধোঁকা দিতে পারতো না। এতে বোঝা গেল যে মানুষে অন্যের উপরে জুলুম করব, আল্লাহ রাসূলের কথা মতে ইসলামের মধ্যে তার সম্পর্ক নাই। যে অন্যরে ধোঁকা দিব তার মধ্যে ইসলাম নাই। যে অন্যরে লজ্জিত করবো বা ইজ্জত করবো তার মধ্যে ইসলাম নাই। কারণ যে মুসলমান হইব সে অন্য মুসলমানকে ভাই মনে করবো, তার উপরে জুলুম করতে পারতো না, লজ্জিত করতে পারতো না, অত্যাচার করতে পারতো না, ধোঁকা দিতে পারতো না। এরপরে আরো স্পষ্ট ভাবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝাইয়া দিতেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া ইরযুহু ওয়া দামুহু, প্রত্যেক মুসলমানের মাল আরেক মুসলমানের উপরে হারাম। অর্থাৎ অন্যর মাল আপনি লইতে পারতেন না, অন্যর যে মাল, যে জমিন, যে টাকা পয়সা, যা কিচ্ছু আছে, ছোট একটা জিনিস হোক, আপনি লইতে পারতেন না। অন্যর হক আপনার লাগিবা জায়েজ না। যদি আপনার ভিতরে ইসলাম থাকে, অন্যর হক আপনি লইতে পারতেন না, এটারে আগুন মনে করবা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ফরমাইছে আগুনের লোকমা, কোরআনে পাকে তো সাফ হইছে যে ইতিমের হক খাইব, সে আগুনের লোকমা খাইল, তার পেটে আগুন মরিল। অন্যর মাল আপনি সইতে পারতেন না যদি ইসলাম থাকে। তো বুঝা গেল যে অন্যর মাল খায়, অন্যর হক না দিয়া খায়, তার ভিতরে ইসলাম নাই। এইভাবে অন্যর প্রাণ আপনার উপরে হারাম, অর্থাৎ অন্যর প্রাণ আপনার লইতে পারতেন না, হত্যা করতে পারতেন না। বহুত বড় কথা অন্যরে হত্যা করা। শক্ত ধমকি আইছে যে অন্যরে হত্যা করব জানি বুঝি, সে জাহান্নামের চেয়েও শাস্তি ভোগ করব, লম্বা সময় শাস্তি ভোগ করব। তাও যদি ঈমান লইয়া মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা যে উসলুব, যেটা যে আন্দাজ, যেটা কোরআনে পাকে যেটা বর্ণনা করছে বা হাদিসে যেটা আল্লাহ রাসূলের বর্ণনা করছে যে অন্যরে হত্যা করব, সে খালিদান মুখাল্লাদান আবাদা, যে শব্দ ব্যবহার করছে, এটা অনেক সময় এমন লাগে যে জানি বুঝি হত্যা করব আর তওবা নসিব হইতো নাই, হয়তো ঈমানের হালতে মৃত্যু না হইতো পারে, হয়তো। কারণ যে আল্লাহ তাআলা তর্জ বর্ণনা করছে এটা। তো আমার দুস্থ বুজুর্গ, যার ভিতরে ইসলাম আছে, সৈন্য জানো প্রাণের কোন ক্ষতি সাধন করতে পারতো না, মালের ক্ষতি সাধন করতে পারতো না, এমনকি ইজ্জতের সম্মানের ক্ষতি সাধন করতে পারতো না। অন্যের বেইজ্জত করা, অন্যের অপমান করা, অন্যের ইনসাল্ট করা, অন্যের দোষ লোক জনসমক্ষে তুলিয়া ধরা, এই সবগুলা কিতা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। যদি আপনার ভিতরে ইসলাম থাকে, অন্যর ইজ্জত আপনি করতে পারতেন না, কলঙ্কিত করতে পারতেন না, অন্যের উপরে মিথ্যা অপমান লাগাইতে পারতেন না, অন্যের বেইজ্জত করতে পারতেন না। তো আমার দুস্থ বুজুর্গ, এইগুলা হইল ইসলামী চরিত্র, যেগুলো আমরা ভিতরে থাকার কথা, যেগুলো থাকলে আমরা দিনদার হইব। কিন্তু আজকে সমাজে সৌ কাটাইয়া দেখুন, আমরা সমাজে এই কনসেপ্ট গুলার দূর দূর পর্যন্ত কোনো অস্তিত্ব নাই। আমরা এগুলা বুঝিও না, এগুলা চিন্তাও করি না। আমরা মনে করি কোন স্রোত জীবন অতিবাহিত করলাম, বস আমার জীবন আমি সফল হয়ে যাইব, সফল হইব নেই কেন চিন্তা করি না। তো আমার দুস্থ বুজুর্গ, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে আমরা শিক্ষা দিয়েছেন যে ভ্রাতৃত্ববোধের সম্পর্ক,
একে অন্যের কষ্ট দিতায় না, জুলুম করতায় না, অত্যাচার করতায় না। ওটা হইল আমরা সমাজ ব্যবস্থার ভিত্তি, যেটা কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে तमाम মুসলমান হল এর মধ্যে ভ্রাতৃত্ববোধের সম্পর্ক, এরা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাই আপনার মধ্যে তুমি তাই সমাধান করো, সংশোধন করো, মুসালাহাত করো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহর ডরাও, লাআল্লাকুম তুরহামুন, হয়তো তোমাদের উপরে দয়া করা হইতে পারে। তো এই যে ভ্রাতৃত্ববোধের যেটা সম্পর্ক, ওটা হইল আমরা সমাজ ব্যবস্থার ভিত্তি। আর এটা যখন থাকবো সমাজে ন্যায় প্রতিষ্ঠা হইব। আর ন্যায় প্রতিষ্ঠা করার হুকুম আল্লাহ তাআলা আমরা দিয়েছেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ফরমাইতা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের আয়াত, প্রত্যেক জুম্মার খুতবার মধ্যে এই আয়াত পড়া হয়। এই আয়াত হইল আমরা উদ্দেশ্য বর্ণনাকারী। এই আয়াত হইল আমরা সমাজ ব্যবস্থার একটা ভিত্তি। কিন্তু আমরা তো কোরআন বুঝি না, আর কোরআন না বুঝার উপরে আমরা বড় বাহাদুরি দেখাই। কোন সংক্ষেপে একটা কথা হইয়া আল্লাহকে বাঁচতে কোরআনের লোকের সম্পর্ক স্থাপন করুন। আমরা অস্তিত্ব, আমরা জীবন, আমরা হিদায়ত, আমরা আখিরাত, এই সব ভিত্তি করে কোরআনের উপরে। কোরআন কেন আল্লাহর মহব্বত করা একটা পয়গাম, একটা বার্তা, যেটা আমরা দিছি, যাতে এই কোরআন ওখান পড়িয়া বুঝিয়া এর মোতাবেক আমরা মানসিকতা বানাইতাম, চিন্তাধারা বানাইতাম, এর মোতাবেক আমল করতাম, আর আমল করিয়া আমরা আখিরাতে সাকসেসফুল হইতাম। কিন্তু আজকে আমরা কোরআন এখান করার তালিয়াত লইয়া রাখি দিছি। আমরা কোরআন পড়াও জানি না, কোরআন শিখিও না, কোরআন বুঝারও চেষ্টা করি না, কোরআনের লোকের সম্পর্কও নাই। কোরআন মারা গেলে আমরা বার করিয়া দুই একটা সূরা তিলাওয়াত করিলাই, উলামা কয়েকজন জমাইয়া পড়িলাই, অতক্ষণ পর্যন্ত কোরআনের সম্পর্ক আমরা লগে। কিন্তু যে উদ্দেশ্য আল্লাহ কোরআন দিছলা, হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন, মানব জাতির লাগি হিদায়াত, মুত্তাকিন হলোর লাগি হিদায়াত। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন সেই রাস্তা দেখায় যেটা লজিক্যাল, যেটা রেশনাল, যেটা সঠিক। সেই রাস্তা আমরা ফলো করি না, সেই রাস্তা আমরা লওয়ার প্রয়োজনও মনে করি না। এই হালত হইছে আমরা। কোরআনের উপরে ঈমান আনা জরুরি। এই ঈমানের অংশ হিসাবে আপনি কোরআন পড়িতা, কোরআন বুঝতা, কোরআনের অনুসরণ করতা, সবকিছু এর ভিতরে আইও। তো আমার দোস্ত বুজুর্গ হল, আমরা আল্লাহর কাছে যদি খালি এমনি উজর পেশ করি, কোরআন বুঝি না, তাহলে লাগের না ছাড় পাইলেই না। কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন আপনার লাগি দলিল হইতে পারে, আর আপনার বিরুদ্ধে দলিল হইতে পারে। আপনার লাগিও দলিল হইতে পারে, আপনারা সাপোর্ট করবো কোরআনে, আর কোরআনে আপনার বিরুদ্ধে কথা কইতে পারে। যদি দুনিয়াত রইয়া আপনি কোরআনের হক আদায় করেন, যদি কোরআনের তিলাওয়াত করেন, যদি কোরআন বুঝার চেষ্টা করেন, যদি কোরআনের উপরে আমল করেন, তাহলে কোরআনে আপনারা সাপোর্ট করবো কিয়ামতের দিন, যে আমার এই বন্দায় আমার এই লইয়া তার জীবনটা অতিবাহিত করছে। আর যদি কোরআন বুঝার আপনি চিন্তাও করেন না, কোরআন আপনি পড়েন না, কোরআনের দর্স বা তাফসীরের মজলিসও আপনি যাইন না, কোরআন আপনি স্টাডি করেন না, কোরআনের তিলাওয়াত করেন না, কোরআনের উপরে আমল করেন না, মন ইচ্ছা মতো জীবন কাটায়, আর কোরআন এখানে আপনি ইগনোর করেন, তাহলে সেই কোরআনে কিয়ামতের দিন বিচার দিব আল্লাহর কাছে, বিচার দিব আল্লাহর কাছে, যে এই মানুষ সকলে কিতাব করছেন, কোরআন এখানটা ছাড়ি দিছে, এটা হুজ্জাতুন আলাইক, আপনার বিরুদ্ধে দলিল হইব, কোরআনে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিব যে এই মানুষই আমার অবলম্বন করছে না। আমার দুস্থ বল বুজুর্গ বল বারে বারে কথা হইয়া সব জায়গায় আমি হই, কোরআনের লোকে সম্পর্ক স্থাপন করই, দেখবা দিন বুঝবা, দিনদার বলবা। কোরআন না বুঝিয়া, আল্লাহ রাসূলের কথা না বুঝিয়া দিনদার হওয়া যায় না, সম্ভব না। বুঝার সুযোগ আছে, পড়াশোনা জানলে উলামারে জিজ্ঞাসা করেন, পড়াশোনা না জানলে উলামা ইকরামের মজলিস, দরসে কুরআনের মজলিস মসজিদে মসজিদে করেন, দরসে হাদিসের মজলিস মসজিদে মসজিদে করেন। যোগ্য উলামা ইকরাম আনই, যে উলামা ওগুলো আপনার পছন্দ লাগে সেই উলামা ওগুলো নিয়ে সময় দিয়ে অন্তত কুরআন এবং হাদিস বুঝুন। নতুবা আল্লাহর কাছে
আল্লাহর কাছে ছাড় পাইতে নাই, ছাড় পাওয়া অত সহজ নাই। তো আমি এখন কোয়াত আসলাম, কোরআনে পাক আমরার জীবন বিধান, কোরআনে আমরা সঠিক রাস্তা দেখাইব, কিন্তু তার লাগে কোরআন বোঝা লাগবে। আমি কোয়াত আসলাম, এই কোরআনের একটা আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আয়াত আমরা সমাজ ব্যবস্থার ভিত্তি। আল্লাহ তাআলা ফরমাইতেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোমাতান্ডে ন্যায় করার হুকুম দিছেন, আর ইহসান করার হুকুম দিছেন, আর নিজের নিকট আত্মীয়গুলোরে দান করার হুকুম দিছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। ন্যায় করা, অন্যর লোকে ন্যায় করা, সমাজ ন্যায় প্রতিষ্ঠা করা, এটা আমরা উপরে দায়িত্ব, আমরা লাগি জরুরি। সার্বিক অবস্থায় আমরা ন্যায় করতাম, সর্বাবস্থায় ন্যায় করতাম, কিন্তু আমরা একবার নিজের অ্যাসেসমেন্ট করিয়া দেখি আমরা কতক্ষণ ন্যায় করি। আমরা যদি সমাজে দেখি তাহলে আমরা ন্যায় করি না। আমরা যারা স্বামী হল, আমরা স্ত্রীর লোকে আমরা ন্যায় করি না, স্ত্রীর প্রতি আমরা যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করি না। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তুমি তাই তোমার স্ত্রী হলোর লোকে ভালো ব্যবহার করো। স্ত্রীর লোকে ভালো ব্যবহার করা ফরজ প্রত্যেক পুরুষের উপরে, কিন্তু আমরা করি না। ঠিক এইভাবে ভাই বোনের সম্পর্ক, এক ভাই আর এক বোনের খবর রাখা, খেয়াল করা, ভাই বোনের সম্পর্ক এটাকে বজায় রাখা, মা বাবার সেবা করা, নিজের আত্মীয় যারা করিবি রিশতেদার এরার লোকে সম্পর্ক স্থাপন রাখা, বহাল রাখা, এরার লোকে রিলেশন মেনটেইন রাখা, এই সবগুলা কিতা এগুলো আমরা উপরে জরুরি, এগুলো আমরা উপরে দায়িত্ব। হাদিসের মধ্যে বারে বারে এগুলো এরকম করা হয়েছে। কোরআনও আল্লাহ তাআলা ফরমাইছেন নিকট আত্মীয় যারা অসহায় এরারে সাহায্য করো, ওয়াতি যাল কুরবা হাক্কা, তোমার নিকট আত্মীয় যারা অসহায় তারার হক দাও, এগুলো আমরা দায়িত্ব। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর ধমকি দিয়েছেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা দিনদারির আলামত নাই, ঈমান ও ইসলামের আলামত নাই। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন, বজায় রাখুন। হাদিসের মধ্যে আইছে আপনার মালের মধ্যে বরকত হইব। যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, নিজের ভাই বোনের সবসময় খবর লয়, বাত্মীয়জনদের খবর লয়, বাইনা বাগনিনদের খবর লয়, সবার উপরে সবার লগে সে সুসম্পর্ক বজায় রাখে। যারা বালা ব্যবহার করেন তারার লগে সম্পর্ক বজায় রাখে, যারা খারাপ ব্যবহার করেন তারার লগে সম্পর্ক বজায় রাখে। এমন ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা তার এই কামে তার মালের মধ্যে বরকত হইব, রিজিকের মধ্যে বরকত হইব, তার জীবনের মধ্যে বরকত হইব। এত বেশি ফজিলত। আমরা প্রায় সময় দেখা যায় যে বিজনেসে খালি লস হয়। এই বিজনেসে লস হওয়ার একটা কারণ হইল আমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই, আত্মীয়তার সম্পর্ক ঠিক করি নাই, কারণ লোকে ঝগড়া থাকলে সেটেল করি নাই, সমাধান করি নাই, দেখবা আর লস হইত না। তো আমার দোস্ত তখন বুজুর্গ হল, আমি এখন কোয়াত আসলাম যে আমরা পারিবারিক সামাজিক সম্পর্ক এটা সুন্দর হইত, এখানে অন্যর লোকের সম্পর্কটা সুন্দর হইত, প্রতিবেশীর লোকে ভালো ব্যবহার হইত। আজকে আমরা দেখি যে প্রতিবেশীর আমরা কষ্ট দেই সব ক্ষেত্রে। প্রতিবেশীর জমিন ওখানে আমরা ঠেলাইয়া, আমরা তোলে তোলা জমিন লইয়া এই প্রতিবেশীর জমিন আইল ঠেলাইয়া আমরা উড়াই দিই। প্রতিবেশীর রাস্তায় আমরা ছোট করে দেই, প্রতিবেশীর ঘরের দিকে আমরা আবর্জনা ছাড়ি, প্রতিবেশীর ঘরের দিকে আমরা বাথরুমের আউটলেট পাইপ আমরা দিলাই প্রতিবেশীর কষ্ট দিবার লাগি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা ওয়াল্লাহু লা ইউমিন ওয়াল্লাহু লা ইউমিন ওয়াল্লাহু লা ইউমিন, যে কসম আল্লাহ সেই মানুষ মুমিন নাই, সেই মানুষ মুমিন নাই, সেই মানুষ মুমিন নাই। সাহাবা জিজ্ঞাসা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে প্রতিবেশী তার প্রতিবেশীর সতায় কষ্ট দেয় সেই মানুষ মুমিন নাই। আমি আগে বলছিলাম যে অনেক মানুষ দুনিয়া তাইবা মুমিন হিসাবে, জীবন কাটাইবা মুমিন হিসাবে, মৃত্যু মুমিন হিসাবে হইতো না ওই ধরনের মানুষেরা। আমরা তো নিশ্চিন্ত থাকি দুনিয়া তাইয়া, যে দুনিয়া তাইলে আমার মনে হয় মরার মধ্যে ডাইরেক্ট জন্মতে যাইব কি, অত সহজে যাওয়া নাই।
ঈমান প্রমাণিত করতে লাগবো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের মাধ্যমে, আল্লাহর অনুসরণের মাধ্যমে, যার কারণে প্রতিবেশীর কষ্ট দেওয়া না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা যে আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামে আয়া প্রতিবেশীর ব্যাপারে আমার অত বেশি ওসিয়ত করছেন, অত বেশি ওসিয়ত করছেন, ওলা লাগছে এক সময় যে প্রতিবেশীর নি মিরাসের অধিকারী বানাইবে। মানে এত বেশি ভালো ব্যবহার করার হুকুম দেওয়া হয়েছে প্রতিবেশীরে। অন্য হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতেন যে মানুষে পেট ভরিয়া খাইব আর প্রতিবেশী ক্ষুধার্ত, সেই মানুষের ঈমান পরিপূর্ণ নাই। তাই প্রতিবেশীর সেবা করতে লাগবো, খিদমত করতে লাগবো। প্রতিবেশীর যদি আপনি কষ্ট দেন, আপনার ঈমানের উপরে সন্দেহ আছে। তাই প্রতিবেশীর লোকে ভালো ব্যবহার করবা, অন্যের হক সম্পর্কে ডরাইবা। দুনিয়া সামান্য এক আঘাত জমিনের লাগি আমরা আখেরাত পাই না। আমরা নিরাশ বন্টন করি না। অনেক বড় দেখা যায় মা বাবা মৃত্যুর পর দীর্ঘদিন যায় কি নিরাশ বন্টন হয় না। ওজন নিরাশ বন্টন হয় না। এখানে সবে খাইতরা, এখানে সবে খাওয়া কতক্ষণ যাই আছে ওটা আমার জিকাইবা। আপনি তো আপনার অন্য কোনো বনির হক কাইতরা, অন্য কোনো বাইরে হক কাইতরা। মানুষ মরার পরে তাড়াতাড়ি যথাসম্ভব আমরা মানুষ মরার পরে কিতা করি, খতম করাই, সিন্ধে করি, এগুলা করি। আল্লাহ তাআলা হুকুম করছেন কিতা, আল্লাহ তাআলা হুকুম করছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই মরে গেছে দীর্ঘ বিস্তারিত আল্লাহ বর্ণনা করিয়া দিয়েছেন কোরআনে পাকে যে কার হক কতক্ষণ, আর এরপরে ফরমাইতা যার যেমন হক আছে তার আমানত তার নিয়ে করছে। দায়িত্ব আমরা জীবিতের উপরে, মানুষ মরে যাওয়ার পরে আমরা জীবিতের উপরে সাইডটা দায়িত্ব, আমরা এই সাইড দায়িত্বের মাঝে কোনো দায়িত্ব পালন করি না। আমরা কিতা করি, সিন্নি এখন করিলে ইমান নাই, খতম এখন পড়াই দিব, আমরা দুই সাইড করে জিয়ারত করিলে আমরা মনে করিলে আমরা দায়িত্ব শেষ হয়ে যায়। আমরা দায়িত্ব কিনা মানুষ মরার পরে প্রথম হইল কাফন দাফন, এরপরে তার মাল যেগুলা, তার মাল থাকি খরচ থাকলে ওগুলো আদায় করা, এরপরে কোন ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা করা, আর এরপরে মাল যেগুলা বাকি রয়েছে ওগুলা যত ওয়ারিস আছে সবের মধ্যে পাঠা। আমাদের সমাজে 50 বছর হয়ে যায় জয়েন্ট হিসাবে খাওয়া চলে, হারাম খাওয়া চলে, আমরা সেই দিকে জ্ঞানও যায় না, চিন্তাও যায় না। ও আগে আমি কইছিলাম যে আমরা জীবনগুলো আল্লাহর মর্জি মতো খাটাই না, আমরা মর্জি মতো খাটাই। আল্লাহর মর্জি তাই উৎখা, মিরাসের ব্যাপারে ডরা উৎখা। একজন মানুষ মারা যাওয়ার পরে সেই মাল এখান যারা উত্তরাধিকারী থাকবা সবার মধ্যে অটোমেটিক সব মালিক হয়ে যায়। যার হক যতক্ষণ সে তার হকের মালিক হয়ে যায়। আপনি চাইও তার মালিকানা উড়াইতে পারতে নাই, আপনি চাইও মালিকানা উড়াইতে পারতে নাই। যে বইলে ফাইন 2 বিঘা, আমি 1 বিঘা দিতাম আর 1 বিঘা আমার কাছে রাখি দিতাম, চাইয়া আপনি 1 বিঘা মালিক হইতে পারতে নাই। আপনি বলির জমিন যদি আপনার কাছে রাখেন, আপনার হইতো না, বলি হইব, জীবন ভর আপনি আগুন খাইবা, মরার পরে এখানে আপনার জাহান্নাম হইব। যার কারণে এই সামান্য লোভ, সামান্য লালসার কারণে নিজের আখিরাত বরবাদ করবা না। এগুলো আমরা দায়িত্ব আল্লাহ তাআলা হুকুম করিয়া দিয়েছেন, ক্লিয়ারলি মেনশন করিয়া দিয়েছেন। আজকে আমরা সমাজ অহরহ চলে, দিনদার ফ্যামিলি চলে, আল্লাহকে বাঁচতে প্রকৃত অর্থে দিনদারি বুঝো। মাল যদি হালাল থাকে না, খামাই যদি হালাল থাকে না, অন্যের হক যদি আমার কাছে থাকে, একটু আগে আমি হাদিসে পড়েছি আল্লাহ রাসূলের ফরমাইশলা যে অন্যের মাল আপনার উপরে হারাম, অন্যের হক আপনি নিতাই পারতেন না। আর আমরা খালি চিন্তা করি অন্যের হক যেন কিলা মারতাম, কিলা অন্যের পয়সা মারতাম, খরচ লইলে পয়সা ঘুরাইয়া দেই না, দোকানে বাকি রাইলে পয়সা ঘুরাইয়া দেই না, গড় বানাইলে হার্ডওয়ার দোকানে 50,000 1 লাখ বাকি 2 বছর হয়ে গেছে ঘুরাইয়া দেই না। আমার দোস্ত কোন বুজুর্গ তো এই ব্যাপারে ডরাই, মালের ব্যাপারে ডরাই, 1 টাকাও যাতে কারোর উপরে হক না থাকে। অবস্থা বলেই তো আসলো 1 টাকাও যদি হক আপনার কাছে থাকে, পাগল হইয়া ঘুরিতে আসলো, পাগল হইয়া ঘুরিতে আসলা, সেই মানুষ টুকাইতে আসলা, হক দিতে আসলা। আমরা হকদার হলে আমরা খরইয়া ঘুরোই, আমরা মোবাইল সুইচ অফ করিয়া ঘুমাই। দোস্ত এটার নাম ইসলাম নাই।
অন্যর হক মারিয়া, অন্যর মাল খাইয়া, অন্যর জমিন নিজের আওতায় রাখিয়া আপনি 100 উমরা করিলেন আর 50 হজ করিলেন আর 10 খান মসজিদ বানাইয়া দিলেন, আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ হইতো না, আর এটা কোনো আমল কবুল হইতো না। হক হালাল করা লাগবে। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা সাহাবারে জিজ্ঞাইলা যে তুমি তাই জানো নি সবচেয়ে বড় মুফলিস অর্থাৎ সবচেয়ে বড় গরিব কে এই উম্মতের? সাহাবা ফরমাইলা যার কাছে টাকা পয়সা নাই তো গরিব। আল্লাহ রাসূল ফরমাইলা না, আমার উম্মতের সবচেয়ে বড় গরিব হইব ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হইব বহুত বেশি নেকিও লইয়া, বেজান নেকি, নামাজ আছে, যাকাত আছে, সদকা দান খয়রাত আছে, মসজিদ মনে করে আর 50 খানও বানানি হইছে, উমরা মনে করে 10-12 বার হইছে, হজ মনে করে 4-5 বার হইছে, আর প্রত্যেক বছর এটা মানুষ 500-600 মানুষ খাবানি হইছে সিন্নি। তো নেকির অভাব নাই, বেজান নেকি লইয়া এই মানুষ আইব। কিন্তু ইনার আমার কাছে দেখা যাইব এই মানুষকে অমুকের জমিন 2 বিঘা মারি যাইছে, অমুক দোকানও জল বানাইতে সময় বেটায় রড আনছিল আর রড 5 লাখ টাকা আগে রয়েছে, এগুলো দিছে না। অমুক দোকানে আরো 3000 পাইতো, অমুক দোকানে আরো 1 লাখ পাইতো। ভাই বোনের হকই কিন্তু দেওয়া হয়েছে না, বাপ মারা গেছে না সারা নিজর তোলে, আর আরো বাটা হয়েছে না সারা হক নিজর তোলে। আরো কারে গালি দিলাইছিলা, আরো কার লোকে খারাপ ব্যবহার করিলাইছিলা, কার গীবত করিলাইছিলা, কারে উচ্চ ভাষায় মাতিলাইছিলা, কার লোকে মিশা মাতিলাইছিলা, কার ইনসাল্ট করিলাইছিলা, এইভাবে বিভিন্ন লোকে গুনাহ করে। কিয়ামতের দিন যত সময় পর্যন্ত আপনি অন্যের হক পরিশোধ করতে নাই, এক কদম আগে বাড়িতে নাই। এখন অন্যের হক কিলা পরিশোধ হইব? হীন তো আর টেকা নাই। বলি জমিন দিতা জমিন আছে নি? জমিন আছে ও দোকানের আপনার টাকা বাকি 2 লাখ দিতে হইলে টাকা আছে, তো হইল পরিশোধ তো হইব। তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যে যাকাত করছে নিকানোর পুরাপুরি ভাবে উসুল করা হইব। বাকি রয়েছে বাকি আগে মারো, আর নাই থেকে বাড়তায় না। এখন নিনো বাকি কিলা মারা হইতো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা, পয়সা দিতে মারতে নাই, ওতান যেটা সওয়াব আছে ওই সওয়াব কোন দিয়া বাকি মারা হইব। ওই যে মসজিদ 50 খান বানাইছলা, আর উমরা মনে হয় 32টা করছলা, আর হজ মনে হয় 14 করছলা, আর আরো নামাজ রোজা এটা তো সব আছে, ও সওয়াব কোন দিয়া ও এরার হক রে পরিশোধ করা হইব। সব খেররে গালি দিলেছলা, টাকা পয়সা বেশ হই গেছলো, খাবার খারে হাউকি মারি দিছলা, ওরেও ও সারারে বাড়তে এক সময় দেখা যাইব যে সারা নেকি শেষ, আবার হক মারা শেষ হইছে না, নেকি সারা শেষ হয়ে গেছে। 32 উমরার নেকি শেষ, 5000 নেকি শেষ, 10 খান মসজিদ বানাইছিল এগুন তো নেকি শেষ, সারাটা শেষ হয়ে গেছে, কিচ্ছু রইছে না। আবার দেখা যায় আবার 10 জন অফদার বার হয়ে গেছে। এখন কিতা করা? হিসাব তো হইতো, হিসাব পরিশোধ না হইলে, উসল না হইলে আগে বাড়াই থাকে। হেরাও কইতে আমরা হক রইছে, এখন কিতা হইতো? নেকি দিয়া তো এত সময় হক আদায় করে লইছে, এখন নেকি নাই, হক কিলা আদায় হইতো? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, সেই মানুষ আপনার গুনাহ এর উপরে আনিয়া ডালা হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এত সব নেকির বাদেও অন্যের হক মারার কারণে, অন্যের দুঃখ দেওয়ার কারণে এত সব নেকি থাকার বাদেও সেই নেকি শেষ হয়ে যাইব, অন্যের গুনাহ কান লইয়া পড়ব। আর এই সব লইয়া এই মানুষ যে 10 খান মসজিদ বানাইছে, যে 32 বার উমরা করছে, খানো গিয়া পড়বা জাহান্নামের গভীরে গিয়া পড়বা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল ফরমাইতরা, ও মানুষ হইল আমার উম্মতের সবচেয়ে গরীব মানুষ। যার কারণে দুস্থ হল, বুজুর্গ হল, আমি আগে বসলাম, আমরা জীবনটা সিরিয়াসলি কাটাইতে লাগবো, গাফলতের মধ্যে নয়,
আউরি নাই যে যেখান জানেন ওই ওইভাবে করতাম জীবনটা আল্লাহ হুকুম মোতাবেক খাটাই আল্লাহর ডরাইয়া জীবনটা অতিবাহিত করুন পরিপূর্ণ মুসলমান হিসাবে জীবনটা অতিবাহিত করুন ইনসাফ করিয়া জীবনটা অতিবাহিত করুন ইরাদা করি নাই যে জীবনে তৈরির উপরে জুলুম করতাম না এমন ইরাদা করিয়া জীবন অতিবাহিত করুন যে কোনো ভাইয়ের উপরে জুলুম করতাম নাই বোনের উপরে জুলুম করতাম নাই মা বাবার উপরে জুলুম করতাম নাই মহল্লাতে একজনে আরেকজনের উপরে জুলুম করতাম নাই নিজের পার্টনারের লোকে জুলুম করতাম নাই নিজের বন্ধু বান্ধব খেয়ের লোকে জুলুম করতাম নাই এমন ইরাদা করো যেদিন আপনি জুলুম করা ছাড়িয়ে দিবা ওদিন আপনি পরিপূর্ণ মুসলমান হয়ে যাইবা সেই দিন ন্যায় প্রতিষ্ঠা হইব আল্লাহ তাআলা হুকুম করছেন আমরা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ন্যায় করো ইনসাফ করো এই ইনসাফ করা আমরা ঈমান এবং ইসলামের বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে ইনসাফ আছে আপনার ভিতরে ঈমান আছে আপনার ভিতরে আমানত আছে আপনার ভিতরে ঈমান আছে নতুবা ঈমান নাই এরপরে ইহসান অন্যের সঙ্গে ভালো ব্যবহার করা এটা কোন সময় উত্তম চরিত্রবান হইল আমি একটু আগে হাদিস পড়েছি সময় শেষ হয়ে যায় আজানের টাইম হয়ে যায় সংক্ষেপে শেষ করি রইল উত্তম চরিত্র ভালো হইতে লাগবো আপনার কার লগে কিলা মাথা লাগে কিভাবে ব্যবহার করা লাগে কিভাবে কথা কইতে লাগে সম্মান কিভাবে করতে লাগে এইসব জিনিস জানা লাগবে আমরা যদি মুসলমান হই আমাদের ভিতরে চরিত্র থাকতে লাগবো ম্যানার্স থাকতে লাগবো আখলাক থাকতে লাগবো ভালো ব্যবহার আমরা করতে লাগবো শিখতে লাগবো বড়রে কিলা মাথাইতে লাগে সুপরলে কিলা ব্যবহার করা লাগে এইসব গুলা জানা লাগবো যদি আমরা এগুলা জানি না তাহলে আমরা তো দুনিয়ার মধ্যে নিজেরা মুসলমান বলিয়া দাবি করবো আল্লাহর কাছে আমরা ঈমান কমপ্লিট নাই পরিপূর্ণ নাই তো অন্যের লোকে ভালো ব্যবহার হইতো হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে মা বাবার লোকে কিলা ভালো ব্যবহার করা লাগে নিজের মই মাসি চাচা এরার লাগে কিলা ভালো ব্যবহার করা লাগে নিকট আত্মীয় যারা এরার লাগে কিলা ভালো ব্যবহার করা লাগে আর এরপরে ফরমাইতে ওই ইতা ইজিল কুরবা এই ভালো ব্যবহারের একটা অংশ হলো নিজের নিকট আত্মীয় যারা একটু অভাবী যারা একটু দুর্বল তারা সাহায্য করে আমরা এই ব্যাপারে কিন্তু খুবই অসচেতন সেই ইহসান ভালো ব্যবহারের একটা অংশ হইল যে আপনি কিতা করতেন যারা অসহায় দুর্বল এরা সাহায্য করেন আমরা এই ব্যাপারে গাফিল আমরা অনেক জায়গায় পয়সা খরচ করি কিন্তু নিজের নিকট আত্মীয় হয়তো কোনো ভাই অসহায় কোনো বোন অসহায় হয়তো কোনো চাচা অসহায় হয়তো কোনো ফুফু অসহায় অবস্থায় তার উপরে আমরা পয়সা করছি না জলসাতে আমরা 10-20 টাকা দিলাই কোন খানকাত আমরা 10-20 টাকা দিলাই আরো কোনো কিছু সঙ্গে হইলে 50,000 টাকা বার করিয়া দিলাই কিন্তু নিজের অসহায় যারা নিকট আত্মীয় এরার কোনো 5,000 টাকা আমরা পাঠাই না আল্লাহ তাআলা ফরমাইছেন প্রেফারেন্স ওইটা ইজিল কুরবা নিকট আত্মীয়গুলোরে দেখ ওয়ানহা আনিল ফাহশা বেহায়াই খাসতাকে আল্লাহ নিষেধ করেছেন ওয়াল মুনকার যত শরীয়ত বিরোধী কর্ম সেইগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন ওয়াল বাগি এবং যত ধরনের খারাপ বেহায়াই কাজ যেগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন তো আমার দোস্ত হল বুজুর্গ হল আমরা পরিপূর্ণভাবে দিনদার হওয়ার চেষ্টা করতাম পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করতাম নিজের মধ্যে থেকে খারাপি বুড়াইগুলারে দূর করতাম আখিরাতের ফিকির করতাম নিজের ভালো মানুষ হিসাবে বানাইয়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা ন্যায় স্থাপন করনেওয়ালা হিসাবে আমরা নিজেকে গড়িয়ে তুলতাম যাতে আমরা দুনিয়ার জীবন এখানে ইমানের হালতে যায় এবং মৃত্যু আমরা তাতে ইমানের হালতে হয় আল্লাহ তাআলা কোয়া গুনাহ থেকে বেশি আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন